রিনা ঘোষ। রিনা রিনা হ্যাঁ রিনা রিনা। হ্যালো এ মোহ হ্যাঁ সিনার বর্ষা কলেজ থেকে আসছে এবং নিয়ে আসছে আসছে। এটা তো ঠিক আছে। ওরা একটু হেলা হ্যাঁ কন্টেনারটা একটু ইয়ে করে নেই নাকি সেটা দাদা কিছু দিয়েছি একটু কতক্ষণ হলো? বিপ্লব আস অনুষ্ঠানের মাধ্যমে আমরা 13 বছরকে পালন করব। তার আগে আমাদের এই সংস্থার পক্ষ থেকে আমাদের যিনি আজকে অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওনাকে আমরা বরণ করে নেব। তো দিদিকে আমি বলবো মঞ্চের সামনে আসার জন্য। সংস্থার পক্ষ থেকে যে আমাদের অনুষ্ঠানটি পরিচালনা করার যিনি দায়িত্ব নিচ্ছেন মুকুল মুখার্জিকে আমরা অনুরোধ করবো আমাদের স্টুডেন্ট এক্সিকিউটিভ মৌ মিশ্রকে বরণ করে নেওয়ার জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করছেন আমাদের মুকুল মুখার্জিকে। ওনাকে আমাদের সংস্থার তরফ থেকে ব্যাচ পরিচালনার মাধ্যমে ওনাকে আমরা বরণ করে নেব। তো অ্যাডভান্স ট্রেনিং ইনস্টিটিউটের যারা উদ্যোক্তা এবং ছাত্রছাত্রী এবং অতিথিবৃন্দ যারা এসেছেন সকলকেই অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। 13 বছর পূর্তি পারে পায়ে পায়ে অনেকটা পথ, অনেক অভিজ্ঞতা, অনেক ভালো এবং মন্দ সবটা মিশিয়ে একটা সংস্থার উত্থান এবং আজকে একটা উজ্জ্বল দিন, গৌরবের দিন। সেই গৌরবের দিন যেদিন আপনারা অংশগ্রহণ থাকবে এবং অতীতের কি কি অভিজ্ঞতা ছিল, ভবিষ্যতে আরো কি কি ভালো করা যায়, এই সবটা নিয়ে আজকের এই আনন্দ অনুষ্ঠান। চলুন এই 13 বছর পূর্তি উপলক্ষে আমি আপনাদের সঙ্গে আছি। আমরা অনুষ্ঠানের শুরুতে যাব অ্যাডভান্স টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের দুইজন স্নেহা এবং বর্ষা ডেকে নিচ্ছি বরণ করে নেওয়ার জন্য। এবং যাতে এই সংস্থা আরো উজ্জ্বল আলোয় আলোকিত হয় তার জন্য যিনি সবসময় পাশে থেকেছেন তার নাম হলো অনন্ত দাস। তো অনন্ত দাস বাবুকে আমি অনুরোধ করবো সঙ্গে থাকুন। সংস্থার ছাত্রছাত্রীদের অভিভাবিকা বলি বা সংস্থারই একজন শুভানুধ্যায়ী একজন ব্যক্তিত্ব শুক্লা ফাউন্ডেশন, তাকে আমরা বড় করে দিচ্ছি। বড় করে নেব শান্তিরঞ্জন ঘোষ, শিক্ষক মহাশয়, দ্য অ্যাডভান্স টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট শিক্ষক।
বরণ করে নেব কৃষ্ণ। বরণ করে নেওয়া হচ্ছে প্রণয় মণ্ডল। প্রণয় মণ্ডল, আচ্ছা। মানুষ ভাই একজন মানুষ সম্পর্কিত সবসময় জুড়ে থাকেন, আমি যেটুকু জেনেছি তার কাছ থেকে। প্রতাপ নন্দী মহাশয়, যিনি আর্মির রিটায়ার্ড পার্সন, তার ব্যক্তি জীবনে অবশ্যই একজন সফল মানুষ, যারা তোমাদের তাকে দেখে তোমরা অনুপ্রাণিত হবে। তাকে আমরা গ্রহণ করেছি। দেশের স্বাধীনতা আন্দোলনে যেমন করে তিনি ঝাঁপিয়ে থেকে হয়তো অগ্রণী ভূমিকা নিয়েছেন, তেমনি করে এই শান্তি মণ্ডল গান গাইবেন, গায়ক একজন, তাকেও বরণ করে নিচ্ছি। স্নেহা পাল বরণ করে নিচ্ছে। সজল মাঝি আরেকজন প্রশিক্ষক রয়েছেন এই ট্রেনিং ইনস্টিটিউটের, তাকেও আমরা গ্রহণ করে নেওয়ার জন্য দয়া করে সামনে আসবেন। সুন্দর মুহূর্ত আপনাদের সকলের অংশগ্রহণে আরো উজ্জ্বল হয়ে উঠেছে। আমরা আমাদের সম্মানীয় অতিথিদেরকে গ্রহণ করে নিলাম। দীপক রানা তাকে না বরণ করে নিলে সম্পূর্ণ হয় না। এরপর যারা সকলের জন্য সকলে একবার করে তুলে দেবে, তাদের সকল আজ এই শুভক্ষণে জানানন্দময় হর্ষিত আজ সবার হৃদয়, এরই মাঝে হোক আগামী দিনের পার্থিব সঞ্চয়ন। সবারই জানাই সাদর আমন্ত্রণ। সবাই যারা এসেছেন আজকের এই অনুষ্ঠানে, তারা সকলেই এই পরিবারের, এই বৃহত্তর পরিবারের অংশীদার। তাই চলুন আজকের অনুষ্ঠান আরো সুন্দর করে করে তুলতে আমরা দেখি অতিথিরা রয়েছেন, তাদের প্রত্যেককে ডেকে নিচ্ছি। মূলত অনন্ত দাস যারা রয়েছেন, দয়া করে এখানে আসবেন প্রদীপের কাছে। অনন্ত দাস, শুক্লা ঘণ্টেশ্বরী, শান্তিরঞ্জন বাবু, কৃষ্ণ গোস্বামী, প্রণয় মণ্ডল, মৌসুমী মিশ্র, প্রতাপ নন্দী, যারা আমাদের সঙ্গে ছিলেন প্রথমের সারিতে, প্রত্যেককে অনুরোধ করছি এগিয়ে আসুন, সবাই সামনে চলে আসুন। একটু উঠে দাঁড়িয়ে করতালি দেবেন সকলে। আনন্দ অনুরোধ করছি প্রদীপ প্রজ্বলন করার জন্য। প্রদীপ প্রজ্বলিত হলো, প্রদীপের আলোয় এই শুভক্ষণ আরো সুন্দর উজ্জ্বল অন্ধকারের সহজে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। চলুন আমরা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে যাব। আমি সমস্ত অতিথিদের অনুরোধ করবো একটু দাঁড়িয়ে যান, একটু শুনে যাবো। যারা প্রাক্তনী এবং ছাত্রছাত্রী এবং যারা অতিথি এসেছেন, সকলে মিলে এই সুন্দর মুহূর্তটাকে উজ্জ্বল করে তুলেছেন। দ্য অ্যাডভান্স টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের জয় হোক, তার সুনাম, তার সুখ্যাতি রাজ্যের তথা দেশে ছড়িয়ে পড়ুক, এই কামনা করি আমরা। চলুন সকলে আমরা আবার পুনর্মিলন উৎসব। ছাত্রছাত্রী যারা আগে ছিলেন এই ইনস্টিটিউটে পড়ে প্রতিষ্ঠিত হয়েছে বা আগামীতে আরো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবেন, তাদের সকলের জন্য অনেক অনেক উজ্জ্বল ভালোবাসা এবং আমরা প্রত্যেকেই চাইছি, প্রত্যেকেই প্রার্থনা করছি, যারা এই ট্রেনিং ইনস্টিটিউটে শিক্ষা গ্রহণ করেছেন এবং করছেন, তারা প্রত্যেকে একটি ভালো ভবিষ্যৎ পাবেন। কারণ এই যে শিক্ষাঙ্গন তা আপনাদের জন্য। তাই এখানে আমরা দৃঢ়ভাবে আমরা একটা প্রতিজ্ঞাবদ্ধ, সেটা হচ্ছে স্বপ্ন আমাদের এবং সফল করার দায়িত্ব হচ্ছে, স্বপ্ন আপনাদের সফল করার দায়িত্ব হচ্ছে আমাদের। এই স্লোগান হচ্ছে দ্য অ্যাডভান্স
টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের স্বপ্ন আপনাদের এবং সফল করার দায়িত্ব হচ্ছে আমাদের। এই স্বপ্ন নিয়ে, এই প্রতিজ্ঞা নিয়ে কিন্তু এই ট্রেনিং ইনস্টিটিউট এগিয়ে চলেছে। আপনারা সকলে এগিয়ে এসে এই ট্রেনিং ইনস্টিটিউটকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন। চলুন আমরা চলে যাই পরবর্তী অনুষ্ঠান। পরবর্তী অনুষ্ঠান হচ্ছে উদ্বোধনী সঙ্গীতের অনুষ্ঠান। আমি দেখে নেব মৌ মিশ্র, স্নেহা পাল এবং বর্ষা বন্ধু আজকের অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের জন্য। দিয়ে যা
অনেক অনেক ধন্যবাদ মিত্র স্নেহা পাল এবং বর্ষা উদ্বোধনী সঙ্গীত যা সুর অনুরণিত হচ্ছে এখনো। এরপরে চলে যাব পরবর্তী অনুষ্ঠান, কেক কাটার অনুষ্ঠান। এটি একটি অভিনব আয়োজন বলতে পারি। দ্য অ্যাডভান্স টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট তার 13 বছর বর্ষ উদযাপন পুনর্মিলন অনুষ্ঠান। তাই কেক কেটে জন্মদিন পালন হচ্ছে এই ইনস্টিটিউটে, যে ইনস্টিটিউটের সাথে আপনারা বহুদিন যাবৎ থেকেছেন এবং এটি একটি বৃহত্তর পরিবার আপনাদের। চলুন এই উজ্জ্বল মুহূর্তটাকে আরো উজ্জ্বল করে তুলি। তো আমি অনুরোধ করবো কেকটি সামনে টেবিলে নিয়ে আসার জন্য এবং কেক কেটে আমাদের যারা অতিথি রয়েছেন আমি ডেকে নেব দীপক রানা, রিনা ঘোষ, তিনি অভিভাবিকা রয়েছেন, তাকে আমি এগিয়ে আসার জন্য বলছি। লাইটারটা কই? প্রদীপ এই সামনে আসো, সামনে আসো। জোরে করতালি হোক। আরেকবার। খাই দাও ঠিক আছে। ইনস্ট্রাক্টর দীপক রানা এবং আরো যারা রয়েছেন সঙ্গে প্রতাপ নন্দী মহাশয়, অনন্ত দাস, শান্তিরঞ্জন ঘোষ মহাশয়, সরল বাবু, কৃষ্ণবাবু, বাবু সকলকে এগিয়ে এসে এই হাতে কাছে অনুরোধ করছি। এবার আমরা পরবর্তী অনুষ্ঠানে যাব। সকলে চেয়ারে বসবেন, আবার অনুরোধ করছি সবাই সঙ্গীত পরিবেশন করবেন। সকলে চলুন অভিভাবিকা এবং সম্মানীয়
অনেক উজ্জ্বল দিন আমরা পার করেছি, অনেক উজ্জ্বল উজ্জ্বল জায়গায় ভালো ভবিষ্যৎ বেছে পেয়েছি শুধুমাত্র এই সংস্থার হাত ধরে। এখানে প্রশিক্ষণ নিয়ে কিন্তু উজ্জ্বল আলোর ভবিষ্যৎ আমরা খুঁজে পেয়েছি। তাই এই সংস্থার কাছে সকলেরই তাই আজকের এই বিশেষ দিন, এই 13 বছর পূর্তি পুনর্মিলন অ্যাডভান্স টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের জন্য আরেকবার জোরে হাততালি হোক। আরো উজ্জ্বল জায়গায় পৌঁছতে পারবে এই ট্রেনিং ইনস্টিটিউটের হাত ধরে, এই আশা আমরা রাখি। আমরা চলে যাবো পরবর্তী বক্তব্য রাখার জন্য। আমরা এখন কথা শুনি, তাই প্রথমে প্রারম্ভিক বক্তব্য রাখার জন্য চলে যাবো। এই স্বামী হওয়ার জন্য আমরা 13 বছর পার করেছি। সকলের বিশ্বাস এবং ভরসার জন্য আমরা এতটা পথ অতিক্রম করতে পেরেছি। তাই সকলে মিলে আসুন আমরা একই সাথে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে উঠি এবং বেকার মুক্ত হই। তো এই টেকনিক্যাল কোর্স করে আমরা নিজের জীবনে একটা বেকার থেকে আলোর পথে যেতে পারি। এখানে আমাদের যে কোর্সগুলি আমরা রয়েছে, এসি রিপেয়ারিং কোর্স, মোবাইল রিপেয়ারিং কোর্স, ইলেকট্রিশিয়ান কোর্স, আমাদের যে টেলারিং কোর্স, মেয়েদের বিউটিশিয়ান কোর্স। তো আমি অনেকদিন আগে একটা কথা ভেবেছিলাম যে যখন আমরা এই ট্রেনিং শুরু করি তখন মোবাইল রিপেয়ারিং আমাদের ছিল, আর কোনো কোর্স ছিল না। তো তখন দেখা যেত যে আমাদের উদ্দেশ্য ছিল যে প্রত্যেকটি বাড়িতে যে ইনস্ট্রুমেন্ট রয়েছে তাই তার যে দক্ষ টেকনিশিয়ানের প্রয়োজন, প্রতিটি কোর্স যেন আমাদের ছেলেরা কাজ করে, এই লক্ষ্যমাত্রা নিয়ে আজকে আমরা 13 বছর পার করলাম। এবং সাফল্যের সাথে যে আমরা কারো বাড়িতে এসি খারাপ হয়ে গেছে দি অ্যাডভান্স টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের স্টুডেন্ট কাজ করবে, এসি খারাপ হয়ে গেছে কাজ করবে, কম্পিউটার রিপেয়ারিং কম্পিউটার চলছে না, স্টুডেন্টদের অনলাইনে ক্লাস করতে পারছে না, সেটা কাজ করবে। এই সব চিন্তা ভাবনা নিয়ে আমরা শুরু করেছি। আজকে আমরা যে খালি পশ্চিমবঙ্গের মধ্যে যে রয়েছে বা জেলার মধ্যে রয়েছে এটা কিন্তু নয়, আমরা ইউপি থেকে ছেলে আসছে, আমাদের নিজস্ব একটা মেস রয়েছে। এবং এই সাফল্য শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের ভালোবাসায়। আজকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, বিশ্বাস করার জন্য 13টা বছর। এবং আজকে যারা অতিথি এসছেন আমাদের কাছে, এই অনুষ্ঠানের মাত্রাকে আরো ভরিয়ে দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় ছাত্রছাত্রী যারা প্রাক্তন বর্তমান যুগে রয়েছে এবং শিক্ষাকেন্দ্রের সঙ্গে। আজ এই সংস্থা আপনাদের সকলের আশীর্বাদ ও ভালোবাসায় 13টা বছর পার করেছে। ছোট্ট চারা গাছ থেকে আজ বড় বৃক্ষতে পরিণত হয়েছে, সবই তোমাদের ভালোবাসায়। তো অবশ্যই ধন্যবাদ জানাবো বাঁকুড়াবাসীকে, পশ্চিমবঙ্গবাসীকে। এবং শুধু পশ্চিমবঙ্গের মধ্যে নয়, আমাদের উড়িষ্যা থেকে ছেলে আসছে, ইউপি থেকে ছেলে আসে, আমাদের নিজস্ব মেস রয়েছে। তো এই যে ভরসা করার জন্য অনেকটা ধন্যবাদ। এবং 13 বছর যে আজকে আমরা এই জায়গায় এলাম তোমাদের ভালোবাসায়, আবারও বলছি। তো ইনস্টিটিউট ওরা ছাত্রছাত্রী অনেকে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠিত হয়ে বলে যে স্যার আজকে এত টাকা ইনকাম করলাম, আজকে এত টাকা ইনকাম করলাম, তখন খুবই ভালো লাগে। এবং আরো যারা রয়েছে আজকে আমাদের অনুষ্ঠানের প্রতিটি সময় সঙ্গে থাকো। এবং লাস্টের দিকে আমাদের একটা বিশেষ পর্ব রয়েছে, সেই পর্বটাই চোখ রাখতে গেলে অনুষ্ঠানটি পুরোটাই আমাদের সাথে থাকতে হবে। আর কি বলবো, আমাদের এখানে একটা ট্র্যাক লাইন রয়েছে, স্বপ্ন আপনার সফল করার দায়িত্ব আমাদের। এটা নিশ্চয়ই প্রত্যেকটা ছেলে জীবনে জুড়ে গেছে। তো এই বলে আমার বক্তব্য শেষ করছি। চলুন আমরা পরের প্রোগ্রামে যাই। আজকে সময় নষ্ট করবো না, দীপক স্যারের বকাবকি নয়, আজকে পড়া নয়, লেখা নয়, শুধু গান আর আড্ডা। ধন্যবাদ। এই বলে দিদি আপনারা অংশগ্রহণ করেছেন বলে এই ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট কিন্তু অনেকটা এগিয়ে গেছে। আমার নিজের ভালো লাগার আজকে এই অনুষ্ঠানে থাকতে পেরে। এর পরের অনুষ্ঠান যাদের ছাড়া এই প্রতিষ্ঠান এগিয়ে যাওয়া সম্ভব নয়, সেই সমস্ত প্রশিক্ষক, শিক্ষক, শিক্ষিকা তাদেরকে সম্মান জানানোর জন্য আমি অনুরোধ করবো ইনস্ট্রাক্টর দীপক রানা মহাশয়। তিনি পুরস্কার দিয়ে, ক্ষুদ্র হলেও তার সম্মান অনেক বড়, সেই সম্মাননা জ্ঞাপনের অনুষ্ঠান দাস মহাশয়, তার কাছ থেকে 2-4টি কথা আমরা শুনে নেব। এবার জোরে করতালি হোক এই অভিভাবক সহ
25 বছর চাকরি করেছি। তারপর রিটার্ন করার পর আমি কম্পিউটার শিখে আসি এবং কম্পিউটার শিখে আমার অনেকটা লাভ হয়েছে। বাড়ির বিভিন্ন কাজকর্ম, বিভিন্ন টাকা পয়সা কোথায় কী আছে না আছে আমি এই ল্যাপটপ থেকে জানতে পারি। এবং আরেকটা জিনিস জানতে পারি যে ধরুন আমারগুলো যেতে হবে প্রেডিক্টিভ খাটা, প্রেডিক্টিভ খাটা নিজে বাড়িতে বসেই করতে পারি। আরও এইসব এই জন্য আমি শিখেছি এবং ওনাদের কাছে আমি যখন শিখি তখন উনি আমাদেরকে সহযোগিতা করেছিলেন এবং মানে আন্তরিকভাবে আমাকে শিখিয়েছে। আপনি যত মানে বয়স্ক ছাত্র হলেও ওনাদের কাছ থেকে আমি সহযোগিতা পেয়ে শিখতে পেরেছি এবং এখন যারা শিখছেন বা বিভিন্ন ট্রেডে যারা শিখছে তাদের কাছে তাদের সাফল্য কামনা করে আমার এই কথা শেষ করছি। অনেক ধন্যবাদ অনন্ত বাবুকে। এইভাবে মনে রাখার নামই তো আমাদের পরিবার। আপনাদের অ্যাডভান্স টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের যে বৃহত্তর পরিবার, সেই পরিবারে আপনারা সকলেই হচ্ছেন এক একজন সদস্য। তাই হয়তো দীর্ঘদিন ধরে আপনারা জুড়ে আছেন এই সংস্থার সাথে। এই সম্পর্ক, এই বন্ধন অটুট থাকবে। নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ এখানে উদযাপন করতে এসেছি। সবার প্রথমেই তো অ্যাডভান্স টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে দীপক বাবুকে আমার বিশেষভাবে অভিনন্দন এই কারণে যে এখানে আজকে আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য। তো আরেকটা জিনিস এখানে প্রথমে যেটা আমার দেখে বলার কথা যে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট তার সামনে যে অ্যাডভান্স ওয়ার্কটাতে সত্যি অনেক কিছু বোঝায়, অনেক কিছু মানে এটা আছে। তো সেটা নিশ্চয়ই আমরা সকলেই উপলব্ধি করি। আমিও অ্যাকচুয়ালি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সাথেই যুক্ত, দীর্ঘদিন ধরে যুক্ত, স্কিলসের সাথে যুক্ত। এখানে আমাদের যেসব ট্রেডগুলো করানো হয়, যেসব ট্রেডগুলো যে ট্রেনিং শেখানো হয়, তো কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। আগামী দিনে যারা যুব সম্প্রদায় যেভাবে পাস করে বেরিয়ে করে হতাশাগ্রস্ত হচ্ছে, সেখানে আমাদের কারিগরি শিক্ষার একটা বিরাট গুরুত্ব আছে এবং সেই দিক থেকে দ্য টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটকে সাধুবাদ জানাতেই হয় যে বিরাট মানুষের একটা দায়িত্ব সমাজের সামাজিক কল্যাণ, সামাজিক যে সভ্যতার যে অগ্রগতির যে একটা মোটামুটি সিস্টেম। তো আপনারা নিশ্চয়ই অনেকেই এটা নাম শুনে থাকবেন যে সোলার বলেও একটা আগামী দিনে কোর্স আসছে বা সোলার একটা টপিক আছে বা একটা ট্রেড আছে। সোলার ফটোভোল্টাইক সিস্টেমের আমি মাস্টার ট্রেনার, দীর্ঘ 16 বছর ধরে আমি সোলার লাইনে আছি। তো সেই সূত্রে আমার দীপকবাবুর সাথে পরিচয়। তো এই জন্য আপনাকে আরেকবার আমার আন্তরিক অভিনন্দন যে এখানে আজকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। সবাই এগিয়ে চলো, যারা ছাত্র যুব সম্প্রদায় আছো তাদেরকে আমার রিকোয়েস্ট, আগামী দিনে সবাই এগিয়ে চলো সামনে। কারিগরি শিক্ষা দিয়ে নিজের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার কোনো বিকল্প নেই। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। অনুষ্ঠানে সবাই মিলে একটু আমরা শৃঙ্খলাবদ্ধভাবে আনন্দ করি, তাহলে আরো অনেক ভালো লাগবে। সকলে বসে থাকুন, সকলে অংশগ্রহণ করুন। আপনাদের মধ্য থেকে এই মঞ্চে যারা আসতে চাইবেন, যারা কথা বলতে চাইবেন, তাদেরকে আমি আগেই স্বাগত জানিয়ে রাখছি। চলে যাব পরবর্তী বক্তা, সম্মানীয় প্রশিক্ষক মাননীয় কৃষ্ণ গোস্বামী মহাশয়, তাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আমাদের প্রতিষ্ঠান দ্য অ্যাডভান্স টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের গৌরবময় 13 বছরের পূর্তি ও পুনর্মিলন। এই উপলক্ষে উপস্থিত সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকাদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি একটা প্রতিষ্ঠানের সুন্দর উৎসব পালনের জন্য। সেই উৎসব পালনের সঙ্গে সঙ্গে আমাদের যেটা মনে রাখতে হবে, আমরা এখান থেকে কি পাই বা কি আমরা এখান থেকে প্রশিক্ষণ নিই, ঠিক আছে? তো এর সঙ্গে সঙ্গে আমি বলবো যে আজকে যদি আমরা পশ্চিমবঙ্গের ইকোনমির দিকে তাকাই, তাহলে দেখতে পাবো কিরকম যে
100টা ছাত্রছাত্রীর মধ্যে 10টা গভর্নমেন্ট সার্ভিস করে, ঠিক আছে, এবং বাকি 90% বা 90টি ছাত্রছাত্রী কি করে, অর্ধেক প্রায় 40% বাইরে বা যে কোনো স্থানে বা অন্য রাজ্যে বা আমাদের পশ্চিমবঙ্গে প্রাইভেট সংস্থার সঙ্গে যুক্ত আছে, এবং বাকি অর্ধেক জন প্রায় 45 জনের মতো তারা কি করে, তারা হয় কোনো ব্যবসা অথবা বেকার বসে থাকে, কোনো কোনো কিছু করে না, বাড়িতে শুধু শুধু বসে থাকে এবং তারা ফার্স্টেশনের মধ্যে চলে যাচ্ছে দীর্ঘদিন আস্তে আস্তে। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমাদের এই প্রতিষ্ঠান বিভিন্ন কোর্স সবার কাছে নিয়ে এসেছে, সেগুলো প্রত্যেকটা কোর্স হলো স্কিল ডেভেলপমেন্ট কোর্স। আমরা পড়াশোনা করি, এমএতে পড়ি, বিএতে পড়ি, কেউ কেউ আবার ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ি, কেউ কেউ আবার নার্সিং পড়ি, ডাক্তার পড়ি ইত্যাদি। সমস্ত কিছু পড়ার সাথে সাথে আমাদের কি মনে রাখতে হবে, কিছু কারিকুলাম অ্যাক্টিভিটিস এবং স্কিল ডেভেলপমেন্টের উপরে আমাদেরকে রাখতে হবে, নজর রাখতে হবে যে আমাদের যাতে কিছু স্কিল ডেভেলপমেন্ট হয়। যদি স্কিল ডেভেলপমেন্টের জন্য আমাদের বিভিন্ন ধরনের কোর্স রয়েছে, যেগুলো সকলেই তোমরা জানো, এবং স্যার একটু আগে বললেন আমাদের দীপক স্যার যে এসি রিপেয়ারিং রয়েছে, মোবাইল রিপেয়ারিং রয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এর সঙ্গে সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আমাদের এই অ্যাডভান্স টেকনিক্যাল ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত হয়েছে। কম্পিউটার বর্তমানে আমরা আজকে দাঁড়িয়ে কি দেখবো যে কম্পিউটার একটা বিরাট অঙ্গ হয়ে দাঁড়িয়েছে আমাদের জীবনে। আর এটা কম্পিউটারের যুগ, এই যুগে কম্পিউটার ছাড়া কোনো কিছু হয় না, সমস্ত যন্ত্র আজকে কম্পিউটার চালিত। তাই কম্পিউটার অবশ্যই মানুষকে জানা প্রয়োজন। এই জন্য আমরা একটা নতুন কম্পিউটারও আবার এর সঙ্গে অ্যাড করেছি। কম্পিউটারের প্রশিক্ষণ নেওয়াটা প্রত্যেকের জরুরি। আজকে একটু আগে বললেন একজন মাননীয় একজন বললেন যে তিনি নাকি রিটায়ারমেন্ট করার পর কম্পিউটার শিখেছেন। আমার সত্যি ভালো লাগলো যে কীরকম না এই শুধুমাত্র আমাদের এই প্রতিষ্ঠান সমস্ত ক্যাটাগরির ছাত্রছাত্রী, আপনি রিটায়ারমেন্ট নিয়েছেন তাও শিখতে পারেন, শেখার কোনো বয়স হয় না, যে কোনো বয়সে আপনি শিখতে পারেন, আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। আজকে উনি যদি স্কিল ডেভেলপমেন্ট করেছেন তাই উনি বাড়িতে বসে অনেক কিছু কাজ করতে পারেন, টিকিট কাটা করতে পারেন, নিজের ব্যাংক ব্যালেন্স চেক করতে পারেন, নিজেই বলেন একটু আগে। তো কি না, আপনারা যদি প্রত্যেকে স্কিল ডেভেলপমেন্টের উপর নজর দেন তাহলে কি হবে, নিজেদের কাজ নিজেরা তো করতে পারবেন, উপরন্তু আজকে দেখবেন ম্যাক্সিমাম ছাত্রছাত্রীদের কথা বলি, তারা আজকে প্রজেক্ট করছে কম্পিউটারাইজ। যদি এমএ ডিগ্রি কেউ করে থাকে এখানে বা করেছে, তারা জানেন বর্তমানে এখন করছে এমএর জন্য যে রিসার্চ থিসিস হয় সেটাও কিন্তু কম্পিউটারে টাইপ করে। আজকালকার চিঠিপত্র হাতে লেখা হয় না, প্রত্যেকটা অফিস আদালতের চিঠি যেগুলো বাড়িতে পাঠানো হয় প্রত্যেকটা কম্পিউটারে টাইপ করে পাঠানো হয়। তাই যে কোনো জায়গায় জব করুন অথবা কোনো কাজ করুন বা বাড়িতে একটা অনলাইন সেন্টার করুন বা একটা সিএসসি সেন্টার করুন, প্রত্যেকের ক্ষেত্রে আপনাদের কম্পিউটার জানতে করতে হবে। আমরা তার জন্য সব সময় এখানে রয়েছি, আমাদের একটা বিশেষ টিম রয়েছে, আমরা সব সময় তাদেরকে হেল্প করি। স্যার তোমরা সেখানে দেখেছো যে স্যার কতটা হেল্প করে, তোমরা এখান থেকে যে ট্রেনিং নিয়েছো, ট্রেনিং নিয়ে যাওয়ার পরে একটা হয়তো মোবাইল রিপেয়ারিং সেন্টার করেছো, সেই সেন্টার করার সঙ্গে সঙ্গে কোনো একটা কিছু তোমরা পাচ্ছ না, সঙ্গে সঙ্গে স্যারকে ফোন করো, তাই তো স্যার এটা কি হবে বুঝতে পারছি না, স্যার সঙ্গে সঙ্গে কল ব্যাক করে বলেন যে এটাই হবে। এতটা সাপোর্ট এখান থেকে দেওয়া হয়, মানে তোমাদেরকে তাদের সঙ্গে যুক্ত হও এবং আমাদের সঙ্গে থেকো। তোমাদের স্বপ্ন যে রয়েছে আমাদের একটু আগে স্যার ম্যাডাম সকলেই বললেন, আমাদের স্লোগান স্বপ্ন তোমাদের থাকবে আর পূরণ করার দায়িত্ব থাকবে আমাদের। ধন্যবাদ। ঠিক বলে গেছে, স্বপ্ন সেটাই যে তোমায় ঘুমোতে দেয় না, তাই তো? ঘুমিয়ে স্বপ্ন দেখে কোনো লাভ নেই। যে স্বপ্ন ঘুমোতে দেয় না সেই স্বপ্ন পূরণের দায়িত্ব এই ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট নিয়েছে। তোমরা যে মনে মনে ভাবো বেকারত্বের জ্বালা থেকে বাঁচার জন্য নিজেদের দক্ষতা বৃদ্ধি করা একান্ত প্রয়োজন। কি করব এই বেকার যুব সমাজ তাদের সঙ্গে বিভ্রান্ত হয়ে পড়ে, সেই সময় এই ট্রেনিং ইনস্টিটিউটগুলি সহযোগিতার হাত বাড়িয়ে তাদের স্কিল ডেভেলপ করে বলে তারা ভবিষ্যতে কিন্তু নিজের পায়ে দাঁড়াবার একটা পথ খুঁজে পায়। নিজের পায়ে দাঁড়াতে গেলে কিন্তু নিজের দক্ষতা বাড়াতে হয়, নিজের স্কিল বাড়াতে হয়। শুধু প্রথাগত শিক্ষার বাইরে বেরিয়েও এই যে টেকনিক্যাল শিক্ষা এটা অত্যন্ত জরুরি বর্তমান সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটে। তাই সকলে চলো আরো অনেক বৃহত্তর ক্ষেত্রে এই সমস্ত ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটগুলিকে আমরা উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে সাথে সাথ দিই।
আমরা চলে যাব পরবর্তী ক্ষুদ্র বক্তব্য শুনবো, তারপর আমরা পুরস্কার বিতরণী আছে। মৌ মিশ্র একজন সহযোগী এবং প্রশিক্ষক, অন্যতম এই সংস্থার অন্যতম একজন শক্ত পিলার বলা যেতে পারে। মৌ মিশ্র এসব থেকে কিছু সমানে অংশগ্রহণ করেছে সমস্ত কাজ, তো তাকে রেখে দিচ্ছি কিছু বলার জন্য। নমস্কার, এখানে উপস্থিত সকল গুরুজনদের শ্রদ্ধা এবং আমার থেকে ছোটদের শুভেচ্ছা জানিয়ে আমি একটু কিছু বলছি আমাদের সেন্টারে। ঠিক আছে? একটি ইনস্টিটিউটের নির্দিষ্ট উদ্দেশ্যে তৈরি একটি সাংগঠনিক সংস্থা। তো আমাদের ইনস্টিটিউট হলো একটি পেশাদার সংস্থা। একটি প্রতিষ্ঠানের প্রধান কাজ হলো নির্দেশনা, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের শিক্ষাদান এবং প্রশিক্ষণের কার্যক্রম করা হয়। কারিগরি শিক্ষা হলো ব্যক্তি নির্ভর স্বনির্ভরতার শিক্ষা। কারিগরি শিক্ষার মাধ্যমে তারা দক্ষতা অর্জন করতে পারে এবং নিজেকে স্বাবলম্বী করতে পারে। এই শিক্ষা ব্যক্তিকে বিশেষ দক্ষতা ও জ্ঞান প্রদান করে। আমাদের দেশে বা রাজ্যে যে পরিমাণ বেকারের সংখ্যা বাড়ছে, তাতে করে আমরা যদি কারিগরি শিক্ষায় মনোনিবেশ না করি, তাহলে কিন্তু আমরা কখনোই নিজেদেরকে বেকার মুক্ত করতে পারবো না। তো আমাদেরকে এই সমস্যা থেকে মুক্তি দেবে কে? কারিগরি শিক্ষার ইনস্টিটিউট। এবার আমি আসি আমাদের অ্যাডভান্স টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের কথায়। আজ আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি আমাদের ইনস্টিটিউটের 13 বছর সাফল্যের দিনে। আজ আমরা গর্বের সাথে বলতে পারি, এই 13 বছর আমরা অনেক দাদা এবং ভাইদের আয়ের সুযোগ করে দিতে পেরেছি, অনেক বেকারত্বের যন্ত্রণা ঘোচাতে পেরেছি। আমাদের ইনস্টিটিউটের একটি ইউনিক পয়েন্ট হলো বেকআপ সাপোর্ট, যেটা 10 বছর বেকআপ সাপোর্ট, যেটা ফোনেও বলা হয়, সেটা কি সত্যি হয় না? তোমরা কেউ বলতে পারবে যে তোমাদের কোর্স শেষ হয়ে গেছে অথচ তোমাদের সাথে সেন্টারের কোনো সম্পর্ক নেই? এটা তো হয়নি। যেদিন ফার্স্ট তোমরা এসছিলে অ্যাডমিশন নিতে, সেদিন থেকে যে সম্পর্ক তোমাদের সাথে তৈরি হচ্ছে তার থেকেও বেশি সম্পর্ক তৈরি হয় পাস আউট হওয়ার পর। তো আমাদের এটা একটা ইউনিক পয়েন্ট, 10 বছর বেকআপ সাপোর্ট। একটি ছেলে যে আমাদের কাছে কোনো কোর্স শেখার জন্য আসে, সে শুধু কোর্স শেষে বেরিয়ে যায়, তার সাথে সেন্টারের কোনো সম্পর্ক নেই, এমনটা কিন্তু নয়। তাকে তার জীবনের সাফল্যের দিকে এগিয়ে দিয়ে তাকে সাপোর্ট করার জন্য তার পিছনে থাকে আমাদের ইনস্টিটিউট। ঠিক আছে? আমাদের তো কতটা কি সফল করতে পেরেছি আমাদের ইনস্টিটিউট জানি না, তবে আমার মনে হয় চেষ্টা অনেকটাই করেছে। তো বিশেষ আর কিছু বলছি না, আমরা সকলেই চাই আমাদের ইনস্টিটিউট আরও সাফল্য অর্জন করুক, চারিদিকে দ্য অ্যাডভান্স টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের নাম ছড়িয়ে যাক, আরও অনেক বেকার ভাইদের কর্মসংস্থানের সুযোগ এবং তাদের স্বাবলম্বী করে তুলতে আমাদের এই ইনস্টিটিউট করে তুলুক। আমরা সকলে মিলে আজকে এই কামনাই করব। ধন্যবাদ সকলকে আজকের এই সাফল্যের আনন্দমুখর দিনে আমাদের সাথে সামিল হওয়ার জন্য। ধন্যবাদ। বলে দেয় এবং শুধুমাত্র প্রশিক্ষণ দেওয়া নয়, প্রশিক্ষণ দেওয়ার পরেও তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, তার জন্য সবসময় তাদের সাথে সংযুক্ত থাকা এবং তাদেরকে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়ানোর জন্য নানানভাবে সহযোগিতা করা, তাদের প্লেসমেন্টের জন্য সহযোগিতা করা, এটা প্রতিষ্ঠানের অবশ্যই সবসময় বদ্ধপরিকর থাকে। আমরা চলে যাব পরবর্তী অনুষ্ঠান, পুরস্কার বিতরণীর অনুষ্ঠান। আমাদের যারা প্রশিক্ষক রয়েছেন, দ্য অ্যাডভান্স টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের যারা প্রশিক্ষক, তাদের হাতে ক্ষুদ্র সম্মান সম্বর্ধনা তুলে দেওয়া হবে। তাই প্রথমেই আমি দেখে নেব মাননীয় শান্তিরঞ্জন ঘোষ মহাশয়। শান্তিরঞ্জন ঘোষ মহাশয়কে সম্মান এবং সম্বর্ধনা পুরস্কার তুলে দিচ্ছেন এখানে ইন্সট্রাক্টর দীপক রানা মহাশয়। সকলে একটু জোরে করতালি দেবেন। মাননীয় কৃষ্ণ গোস্বামী মহাশয়কে তুলে দিচ্ছেন পুরস্কার বা সম্মাননা আমাদের মাননীয় দীপক রানা মহাশয়। মাননীয় মৌসুমী মিশ্র মহাশয়, প্রশিক্ষক মাননীয় মৌসুমী মিশ্র মহাশয়, তাকেও সম্মাননা তুলে দিচ্ছেন দীপক রানা মহাশয়। মহাশয়কে মাননীয় দীপক রানা সম্মাননা তুলে দিচ্ছেন।
থেকে তাদেরকে একটুখানি সম্মান দেওয়া হবে। মাননীয় দীপক রানাকে এই জন্য আমি এই মাইক্রোফোন তুলে দিচ্ছি কিছু বলার জন্য এবং পুরস্কার তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আজকে 13তম বর্ষে আনন্দ হচ্ছে, আনন্দের চোখে জল আসছে। একটা চারা গাছ একটা বড় জায়গা নিতে পেরেছে। টেকনিক্যাল কোর্স এমন একটা কোর্স যেখানে নেগেটিভ চিন্তা ভাবনা অনেক, পজিটিভ চিন্তা ভাবনা কম। এই জায়গা থেকে সফল হওয়া যতটা সহজ আবার অনেকটা কঠিন জায়গা। তো প্রত্যেককে একটা কথাই বলবো, আমরা 10 বছর যে সাপোর্টের কথা বলা হয়েছে, এটা কিন্তু জীবন জুড়ে আছে এই কোর্সের মধ্যে। কোর্সের একটা ভবিষ্যৎ মানে হচ্ছে যেটা বোঝাতে চাইছি, অনেকেই মনে করে এই কোর্সে এন্ট্রি নেওয়াটা খুব সহজ, কিন্তু এন্ট্রি নেওয়ার পরে খুব এক্সাইটেডমেন্ট দেখা যায় প্রত্যেকটা স্টুডেন্টকে। ইভেন 3টে স্টেপ রয়েছে এই কোর্সের মধ্যে, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ। ফার্স্ট স্টেপ যেমন আমাদের একটা বয়স হয়, বাচ্চা মায়ের দুধ খায়, তারপরে সে হাঁটতে শিখে, অনেকবার মাটিতে পড়ে, হাঁটতে কিন্তু ছাড়ে না। বা তার মা কোনোদিনও বলেনি তোর লেগে যাবে, তুই হাঁটা বন্ধ করে দে, কোলে নিয়ে যাবো। মা জানে যে সারা জীবন কোলে নিতে পারবো না। তো এই কোর্সটাও ঠিক সেই রকম, যে আমরা প্রথমে পড়ছি, পড়ে যাচ্ছি, রক্ত বেরোচ্ছে, ছাড়া চলবে না, ঠিক আছে? এই জন্য আমাদের ট্রেনিং সেন্টার 10 বছর সাপোর্ট দিচ্ছে যে তোমরা এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। তো আমরা আজকে কিছু বেস্ট স্টুডেন্টদের অ্যাওয়ার্ড তুলে দেবো। তো আমাদের যে কোর্স রয়েছে মোবাইল রিপেয়ারিং এর উপরে, আমি শ্রীমন্ত কবিয়াকে আমাদের মোবাইলের সফটওয়্যারের বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড দিতে চাই। এখানে আসার জন্য ধন্যবাদ জানাবো, আসার জন্য আমন্ত্রণ জানাবো স্টেজে। শ্রীমন্ত পতিয়া মোবাইলের সফটওয়্যারের বেস্ট স্টুডেন্ট 2024 অ্যাওয়ার্ড। জয়তালি। ট্রফি দেওয়ার আগে আমি কিছু মুহূর্ত আছে। ছেলেরা কোর্স নিয়েছিল, অনেকগুলো মামা ভর্তি করেছিলেন, তো সেই হিসাবে অনেক নেগেটিভ চিন্তা ভাবনা, অনেক পজিটিভ চিন্তা ভাবনা, সেই জায়গা থেকে একটা অ্যাচিভমেন্ট এবং ইভেন দোকান করেছেন, একটা কর্মসংস্থানের ফার্স্ট স্টেপ শুরু করে ফেলেছে। দারুণ খুশি তো, এটা জোরে হাততালি। তো ছেলেটা এসেছিল, মেসে থাকতো, ব্যবহার খুব সুন্দর, স্মাইলিং ব্যবহার এবং কর্মদক্ষতা অনেকটা বেশি, কিন্তু চঞ্চল। চিন্তার মধ্যে ছিলাম, বাবা ফোন করতেন, মা তো খুব গাইড করতেন, আমার সাথেও কমিউনিকেশন করে দেওয়ার জন্য আমি অনুরোধ করবো। মোবাইল সফটওয়্যারের উপরে 2024 অ্যাওয়ার্ড মোবাইল সফটওয়্যারে শ্রীমন্ত কবিয়া। জয় হাততালি। তো দাদাকে বসার জন্য অনুরোধ করবো। আমি নিজের বাড়ি দাঁড়াতে পেরেছি এই দ্বারা। আর বলা যাচ্ছে না নাকি? আচ্ছা, মেসের কিছু কথা, যে মেসে আসতো, ঠিক আছে? ঠিক, বসে বলো। যার পেশা হচ্ছে মানুষের অন্যরকম একটা পেশা থেকে যে উঠে এসেছে, আমি অভিজ্ঞ দীপাকে আসার জন্য অনুরোধ করবো। অভিজ্ঞ দীপা মোবাইলের বেস্ট স্টুডেন্ট 2024 অ্যাওয়ার্ড। আচ্ছা, তুমি একজন পেশায় অন্যরকম, আগে মোবাইল রিপেয়ারিং করতো, আবার মাঝখানে ব্রেক, আজকে জার্নিটা সফল হয়েছে। যদিও একজন সাকসেসফুল স্টুডেন্ট, অ্যাক্টিভিটি একটা অন্যরকম। সে আমি চাইবো তুমি একজন বিজনেসম্যান, অন্য কি বিজনেস আছে সেটা নিজের মুখে বলবে। এই জার্নিটা সফল হলে কি করে? মাইকটা তুলে দিচ্ছি, ওকে কিছু বলার। অত সোজা থাকে না, সব কিছু নিজের মনের জোরের উপর। আমি 2005 সাল থেকে বিগত মোবাইল লাইনে ছিল। 2012 সালে কিছু কারণবশত আমার লাইনটা থেকে সরে দিতে হয়। একটা মনে ইচ্ছা ছিল, আমি সাকসেস হয়ে গেছিলাম, আমার দরকার থাকে, কিন্তু একটা মনে ইচ্ছা ছিল যে আমার লাইনে আমি রিটার্ন আসা। সেই জন্য 2023 সালে আমি দীপক স্যারের সাথে দেখা করি। এবার তারপরে স্যার বাকিটা টোটালি ট্রেনিং দিয়েছে, এমনকি যে সময়ে ভাবে যেভাবে দিচ্ছে সেভাবে আমি কমপ্লিট করেছি। যতই কাজ থাক আমি কোনোদিন
ক্লাস মিস করতে ক্লাস একটা জিনিসকে একটা সময় আসলে রিটেল লাইনটা এমনই 2-3 মাস হওয়ার পর মনে হবে যে এটা পারা সম্ভব নয়, এটা আমরা অন্য চেষ্টা করছি। এটা কিন্তু সেই সময়টা কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হবে। আর সবাই যারা কাজ করছে তারাও নিজের মনে জোর দিয়ে এগিয়েছে, তাই আজকে একটা পজিশনে আছে। আর যে পজিশনে আছে সেই তার পিছনে অনেক রহস্য আছে, যারা খুশি লেগে কোনো বিঘ্ন নেই তার পিছনে অনেক কান্নার রহস্য আছে। এই বলে আমি শেষ করলাম। যারা এই লাইনে আসতে চান এবং এসেছেন তাদের মনে জোর, এমনকি দীর্ঘতা তার বিজয়ের পর নিজেই খুঁজে দেবে। অনেক ধন্যবাদ। তো এবার আমি এই অ্যাওয়ার্ডটি আমাদের কম্পিউটার টিচার কৃষ্ণ গোস্বামীকে আসার জন্য অনুরোধ করব। অ্যাওয়ার্ডটি তুলে দিচ্ছেন কৃষ্ণ গোস্বামী ফর কম্পিউটার। হাততালি জোর কর। হাততালি জোর কর। এদিকে এসো, এদিকে এসো। আজকে অনেকে মনে হবে যে প্রদীপ কিভাবে জার্নিটাকে সাকসেস করে, ওর কাছ থেকে জানবো, আমি বেশি কথা বলবো না। প্রদীপ তুমি কিছু মূল্যবান দাও যারা তোমার থেকে জুনিয়র আছে বা তোমার থেকে সিনিয়র, জার্নিটাকে অ্যাচিভ করলে কিভাবে? সর্বপ্রথম বলতে চাই যে নিজের মনে যদি সাহস থাকে, যেটা লাইফে একটা গোল্ড বলে জিনিস থাকে, সেই জিনিসটার কাছে সেই জিনিসটাকে ছোঁয়ার জন্য মনের সব থেকে বড় জোরটা হচ্ছে আসল। কোনো জিনিস হয় না বলে কিছু না, সবই সম্ভব যদি চেষ্টা থাকে, আর চেষ্টা না থাকলে ভাই কিছু করার নেই। তো আমিও বহুত কষ্ট করে শিখেছি এই স্যারের জন্য। স্যার প্রচুর গাইড করেছে, স্যার যদি আজকে না থাকতো তাহলে আমার এই জায়গাতে আসা হতো না। মাননীয় আমাদের অনন্ত দত্ত, আপনি মঞ্চে পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের কাকু। পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের অনন্ত দত্ত। প্র্যাকটিক্যালে হার্ডওয়্যার ডিভিশনের থেকে জসিমউদ্দিন ভূঁইয়া মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এই বাচ্চা ছেলেটি এসেছিল, একজন আমাদের স্টুডেন্ট ছিলেন, উনি ভর্তি করেছিলেন। তো আজকে মেসেজ ছিলেন, বাড়ি যেত, প্রচেষ্টা একদম অন্যরকম একটা। আজকে সফলতম একজন দোকানদার, খুলেছে হয়তো 3-4 মাস। আমি একটু জানবো ওর কাছ থেকে কিভাবে জার্নিটাকে সফল করলো। আমি যখন প্রথম মাধ্যমিক দিয়ে বেরোই তখন আমার প্রথম জার্নি শুরু হয় মোবাইল রিপেয়ারিং। আমি 1.5 বছর একটা দোকানে কাটিয়েছিলাম। তারপরে আমি সুইফটের ব্যাপারে আমি এখানে প্রথম আসলাম আমাদের একটা কাস্তে দাদার থেকে, সেখান থেকে সে ভর্তি করে দিয়েছিল। তারপরে আমি এখানে আসার পরে 2 দিন বাদে আমি ভর্তি হয়েছিলাম। তারপরে এখানে জার্নি শুরু হয় 3 মাস পুরো। ওখান থেকে আমি বেরিয়ে 4 মাস বাড়িতে থাকার পরে দোকান খোলা করে আমি পুরো সাকসেস হয়েছি। এইগুলো আমরা সামনে স্যারকে জোরাতালি কিছু করতে পারবে, আমি কিছু করতে পারবো না। এটা আমার টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট সবার পাশে আছে। সবার একটু মোবাইল হলো, এসি হলো, আমরা এবারে একটু স্ক্রিনে মানে মা কাকিমারা যে সিরিয়াল দেখেন তার ইম্পর্টেন্ট কম নেই, কিন্তু ওটা না হলে কিন্তু বাড়িতে রান্না হবে না। তো বেস্ট স্টুডেন্ট আমি ডাকবো 2024 দীপক পতাকে, দীপকর ব্যানার্জিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। ফর এলসিডি রিপেয়ারিং কোর্সে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। আপনি দেরি করে এলেন, সমস্যা ছিল কি? না না, আচ্ছা, আপনি এই জার্নিটা সফল হলেন যে আজকে 2024 বেস্ট অ্যাওয়ার্ড আপনার হাতে তুলে দিচ্ছে দি অ্যাডভান্স টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট 13
বছর পূর্ণ করেছেন উনি, আজকে তার একটা বার্থডে অর্থাৎ ফাউন্ডেশন ডে। তো আপনি আজকে গর্বের সাথে কাজ করছেন, অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাতে হবে সেন্টার এবং আপনার সম্মানীয় টিচারকে। আপনি কিছু বলুন আমাদের জুনিয়র মানে স্টুডেন্টদের জন্য কিভাবে তারা এই জায়গাটাকে মানে আগিয়ে যাবে। আমি সবাইকার কাছে একটাই বক্তব্য রাখছি যে কোনো উদ্যোগ নিতে গেলে নিজেকে সফল হতে হবে, এটা সবসময় ভাবতে হবে 1 নম্বর। আর যে কোনো কাজের দিক দিয়ে নিজেকে যে কাজটা করবো এতে মনোযোগ নিয়ে কাজটার সফলতা লাভ করতে হবে, এইটুকু মনে রাখবেন। তো আমি শুক্লা ভট্টেশ্বরী ম্যাডামকে আসতে আনন্দ হওয়ার কথা তো আছে। বসে পড়ুন আপনি। সিজিপ করে এসি সিজিপ করে মোবাইল রিপেয়ারিং স্টুডেন্ট বিশ্বজিৎ লোহারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। বিশ্বজিৎ লোহার, জয়সুমুদ্দিন ভুয়া বিশ্বজিৎ একই ব্যাচের স্টুডেন্ট, দুজনেই ছিল তখন। সেই মুহূর্তে আমাদের স্টুডেন্ট নিয়ে দুজনকে নিয়ে ব্যাচ শুরু করা হয়েছিল। আগে জয়সুমুদ্দিন এসেছিল, পরে বিশ্বজিৎ এসেছিল। দুজনেই চ্যাম্পিয়ন, আর কিভাবে সফল হলে মানে সহযোগ করে। হ্যাঁ, দেখেন মিটিং হচ্ছে খুবই ভালো লাগছে এখানে এসে 3 নম্বরে। খুব স্যার খুব যত্ন সহকারে দেখেন। দুটো কথা বলবো আমি, স্বপ্ন আপনার সফল করার দায়িত্ব আমাদের। এটা কি ট্যাগলাইনটা আর দি অ্যাডভান্স টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট নামের মধ্যে একটা আলাদা রকম গল্প পাওয়া যায়। অ্যাডভান্স মানে অ্যাডভান্স হতে হবে, সেই জায়গাটা কতটা করেছে মানে স্মার্টফোনের যুগ আমরা, অর্থাৎ কোর্সগুলোকে বলছে কোর্সগুলোর মডিউল চেঞ্জ হয়ে গেছে, বলছে বেসিক কোর্স আর অ্যাডভান্স লেভেলের কোর্স। তো আমাদের নামই তো অ্যাডভান্স লেভেলের, তো এই অ্যাডভান্সটা কতটা অ্যাডভান্স? তাহলে যদি অঙ্কের ভাষায় তোমাকে বলা হয় যে 1 দেবে, 2 দেবে, 4 দেবে, তুমি কত পার্সেন্ট মার্কিং দেবে? 10 এর মধ্যে 10। 10 এর মধ্যে আছে লেখা। তো আমি রিনা ম্যাডামকে আসার জন্য অনুরোধ করবো টপিটি তুলে দেওয়ার জন্য। টপিটি তুলে দিচ্ছেন আমাদের বিশ্বজিৎ বলছে। অনলাইন করতে গেলে মোবাইলে হয়, কিন্তু হসপিটালে ডাক্তার দেখাতে গেলে ফ্লিপকার্টে জিনিস কিনতে গেলে লাগবে কম্পিউটার। তো আমরা কম্পিউটার জিনিসে যাবো। আমি অনুরোধ করবো বেস্ট কম্পিউটার স্টুডেন্ট 2024, বেস্ট কম্পিউটার স্টুডেন্ট 2024 মঞ্চাসার জন্য অনুরোধ করবো। আজকে কেমন লাগছে যে ইনস্টিটিউট ভর্তি হতে আসা? বলছে আমি ভাব করেছিলাম, আমার তো ভাবছি আমারই ভরসা হচ্ছে না। কি রে বাবা, এরকম হয় নাকি? তো এতটা কনফিডেন্স নিয়ে কোর্স করেছে, তো বেস্ট স্টুডেন্ট কম্পিউটারে। আচ্ছা এই জার্নিটা কিভাবে হলো এটা একটু শেয়ার করো। কম্পিউটারটা আগে আমি স্কুলে একটু শিখেছিলাম, বাকি আমি নিজে বাড়িতে যা প্র্যাকটিস করতাম, দিয়ে আরো জানার ইচ্ছে ছিল যে কম্পিউটারটা ভালোভাবে করে জানা যায়। সেজন্য আমি স্যারের কাছে আসি কন্ট্যাক্ট করতে যে কম্পিউটারটা আরো একটু ভালোভাবে শেখার জন্য কি কোর্সটা ভালো হবে। স্যার আমাকে যথাযথভাবে 1 বছর ধরে ভালো গাইড করেন। আমি বাকিদের এটাই বলবো, নিজের জানার আর শেখার ইচ্ছা থাকলে সব করে যাবে। আচ্ছা তুমি এখানে কিছু পেয়ে গেলে, তোমাকে রেফারেন্স কে দিয়েছিল? মানে আমার বন্ধু স্নেহা পাল। তা স্নেহা পালের জন্য যদি একটা হাততালি আপনি আসার জন্য অনুরোধ করবো। আমি চাইবো টপিকটা ওর বন্ধুর হাতে তুলে দেওয়ার জন্য। অনেকে চাকরির পরীক্ষা দিল আর যাকে নিয়ে আসা সে ফার্স্ট হয়ে গেল। খারাপ লাগছে না তো? বসে পড়ো। আচ্ছা মেঘাদাস চক্রবর্তী কম্পিউটার স্টুডেন্ট, এখানে মেঘাদাস চক্রবর্তী কেউ আছে? তো আমি এসি রিপেয়ারিং কৃষ্ণকান্তকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। ঠিক আছে, কৃষ্ণকান্তকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। ঠিক আছে, ফোন করবেন। ঠিক আছে, একটু জায়গা বেশি
নাম্বারটা দিন। নিউ ক্লাস শেষ হয়নি, কোর্স করেছো, একটা ধারণা নিয়ে এসেছিলে, সেই ধারণা ট্রেনিং সেন্টার কতটা তোমাকে তুলে দিতে পেরেছে এটা আমি জানতে চাইবো। স্যার প্র্যাকটিক্যাল 100% প্র্যাকটিক্যাল এখানে শেখানো হয়। ক্লাস করে কাজ করতে পারছো? আচ্ছা, নিয়ে যাও। আমি বিপ্লবকে ডাকবো, বিপ্লব হেমবরম ফর ইলেকট্রিক স্টুডেন্ট, নিউ স্টুডেন্ট, কিছু মতামত নেব। অ্যাক্টিভ স্টুডেন্ট, এত অ্যাক্টিভিটি কার লিপালি গেল। হ্যাঁ, আর বলি মেমোরি কার্ডটা যাওয়া। আজকে তুমি ভর্তি হয়েছো ইলেকট্রিকের কোর্স 3 মাস হয়েছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে স্যার। প্রোগ্রাম এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই অ্যাওয়ার্ড দেখছো, পরের বছর কি তোমার হাতে তুলে দিতে পারবো আমরা? স্যার চেষ্টা করব যতটা পারি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, এই তুমি তোমার যে অতীত জীবন, আগের পেশা কি ছিল যে এখানে আমাদের ভোকেশনাল কোর্সের সাথে যুক্ত হলে? স্যার পড়াশোনা চেষ্টা ছিল, পরীক্ষায় পাস করতাম, কিন্তু সেভাবে সেই পেরে উঠতে পারিনি, কিন্তু এখানে এসে খুব ভালো লাগছে। তাহলে স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন যে জেনারেল পড়াশোনা থেকে কারিগরি শিক্ষায় জীবন বদলে দিতে পারে। হ্যাঁ স্যার, অবশ্যই। উনি একটা কথা বলেছিলেন যে আমি নিজের লাইফে মানি। উনার যে ক্লাস টিচার, ওনার সম্বন্ধে কিছু জানবো, ক্লাস টিচার সম্বন্ধে কিছু বলেন। স্যার ক্লাস যেভাবে করার, সিলিং ফ্যান থেকে শুরু করে সিলিং ফ্যান এবং টেবিল ফ্যান, এই দুটো ক্লাসেই আপাতত কমপ্লিটলি ভাবে হয়েছে, খুব ভালোভাবে স্যার করিয়েছেন এখন পর্যন্ত। ওকে, এখন পর্যন্ত খুব ভালো। ঠিক আছে, বসে পড়ো। প্রোগ্রাম এসে প্রথমত খুব ভালো লাগছে। তার আগে প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। এই সেন্টারের সম্বন্ধে বলতে চাই, আমি এই সেন্টারে যখন প্রথম আসি তার আগে আমি একটা অন্য কাজে এখন তো ইনভলভ আছি। এলেবারে প্রথম চেষ্টা যেটা প্রত্যেকে লক্ষ্য রাখতে হবে যে কাজটা আমার করবো সাকসেস, যে কোনো বাধা এলে সেটাকে আগে লক্ষ্য রাখতে হবে, আমার কাজটা শিখতে হবে যে কোনো উপায়। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, অনেক ধন্যবাদ। প্রথম নদীকে মঞ্চের সাথে উনি টপিকটি তুলে দিচ্ছেন আমাদের সেন্টার মো মিশ্র। টপিক তুলে দিচ্ছেন মো মিশ্র। টপিকটি তুলে দিচ্ছেন মো মিশ্র। গান ভালো লাগলো। আমি কৃষ্ণ স্যারকে আসবো, অনুরোধ করবো মঞ্চে আসার জন্য, টপিকটি তুলে দেওয়ার জন্য। চারদিক ঘোরাঘুরি করার জন্য অনুরোধ করবো। এই টপিকটি তুলে দিচ্ছেন আমাদের প্রোগ্রামের সঞ্চালিকা দিদিকে, অনুরোধ করবো টপিকটি তুলে দেওয়ার জন্য। কেমন লাগছে? খুব ভালো লাগছে। না, কি মনে হচ্ছে, ভালো লাগাটা কিরকম, মানে এটা কি ভবিষ্যতে কাজে লাগতে পারে বলে মনে হচ্ছে? অবশ্যই কাজে লাগবে। এদের উদ্দেশ্যে কি বলবে, মানে যারা আগে শিখেছে তাদের কাছ থেকে কিছু জানতে চাও তুমি, বা যারা যা জানা দরকার জিজ্ঞাসা করার আগে অনেক উত্তর পেয়ে যাচ্ছে। উত্তর পেয়ে যাচ্ছে। আর এখানে এসে তাদের বক্তব্যটা দেওয়ার জন্য অনেক অনেক এটাই হচ্ছে কথা, যে কিছু সময় আদান প্রদানের জন্যই কিন্তু আজকের আনন্দ অনুষ্ঠানটা। তো সকলকেই বলতে হবে যে মোহনায় এসে নদী পেছনের পথটাকে বুঝতে পারে, যারা এতদিন শিখে এসেছে এবং নতুন শিখছে। দেখবেন তো গুরুপদ লোহার, গুরুপদ লোহার মৌ মিশ্র জোরে এবার করতালি হোক, জোরে এবার করে। আর অনেক বেশি করে সাফল্য কামনা করে একটি সম্মাননা দেওয়া। আমরা চাই এই প্রতিষ্ঠান থেকে যারাই বেরিয়ে যাচ্ছে তারা প্রত্যেকেই যেন এই প্রতিষ্ঠানের নামকে উজ্জ্বল করে, তাই তো? তাই আমরা তুলে দিচ্ছেন শিক্ষক শান্তিবাবুকে অনুরোধ করবো
সঞ্জীব মোড়ল হাতে ট্রফি তুলে দেওয়া হবে। ডাকবো দয়াল রায়। ট্রফি তুলে দেবে প্রধান মন্ত্রী মহাশয় দয়াল রায়কে ট্রফি তুলে দিচ্ছে। দেখে নেব বিশ্বজিৎ লোহার। বিশ্বজিৎ লোহার আছে প্রতাপ নন্দী মহাশয়। অত্যন্ত গৌরবের দিন, অত্যন্ত আমি কখন সে আশায় বসে আছি তো আমাদের নিজের পায়ে দাঁড়ানো, তাই কখন বয়স বেড়ে যাবে আপনি বুঝতেও পারবেন। কাজে এই লক্ষ্যে অনেক বেশি করে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটগুলি আর অনেক বেশি করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য এগুলি প্রয়োজন আছে। তাই আমি সাধুবাদ জানাবো অ্যাডভান্স টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটকে এই ধরনের ব্যবস্থার জন্য। উজ্জ্বল অধিকারী রয়েছে? আচ্ছা, উজ্জ্বল ফিরদৌস। হ্যাঁ, ফিরদৌস রহমান শাহ। ফিরদৌস রহমান শাহ তাকে ডেকে দিচ্ছি, পুরস্কার তুলে দেবেন। অনন্ত দাস মহাশয়কে আমি অনুরোধ করবো ট্রফি তুলে দেওয়ার জন্য। শেখ আরিয়া, তাই তো রয়েছে কি? ডেকে নেব মাননীয় কৃষ্ণ গোস্বামী মহাশয়, তুলে দেবেন। পরবর্তী জন প্রসেনজিৎ খান। প্রসেনজিৎ খান, প্রসেনজিৎ খান রয়েছে ট্রফি তুলে দেওয়ার জন্য। ব্যানারের কাছে দাঁড়াবে সবাই। ট্রফি তুলে দেওয়া হচ্ছে উজ্জ্বল হোক আরো ভবিষ্যৎ। যে শিক্ষা এখানে শিক্ষিত হচ্ছে সেই শিক্ষা। রাজু ছাত্র আছে? বিষ্ণুব্রত মাঝি। বিষ্ণুব্রত আছে? আস্তে আস্তে রঞ্জিত না, বিষ্ণুব্রত মাঝি একটু এগিয়ে এসে। বিশেষ দিন, বিশেষ মুহূর্ত, কিন্তু অত্যন্ত আনন্দের মুহূর্ত। অনেকদিন ধরে পড়াশোনা করা, কষ্ট করার পর একটা দিশা খুঁজে পাওয়া। একটু গান হবে কি? তোমরা যদি বলো তাহলে হবে, না হলে কিন্তু আমরা আবার ট্রফি। একটা গান শুনবো? গলার কি শক্তিতে পেরেছে নাকি? জোরে বলতে হবে। হ্যাঁ বেশ, সিঙ্গার এসেছেন, তাকে মঞ্চে রেখে দিচ্ছি গান গাওয়ার জন্য। আমরা একটু সঙ্গীতের সুরের অনুষ্ঠানে মূর্ছিত হব। গান শুনে নেওয়ার পর আমরা আবার ট্রফিতে চলে আসবো। আমার ট্রফিতে চলে যাবো। কিভাবে সেটা এখানে ফেসবুকে পেজ খাদিজা বাংলা ব্যাংক, সবাই একটু সার্চ করে ফলো করে দিও, তাহলে একটু সুবিধা হবে, সাপোর্ট হবে সবাই। আর একটি রিসেন্ট লঞ্চ হয়েছে, আমাদের একটি অ্যালবাম লঞ্চ করেছে। লঞ্চ অ্যালবাম গানটির নামটা যদি একটু বলুন। গানটার নাম হচ্ছে আজও কেন। সেটা ইউটিউবে পাওয়া যাবে। আজও কেন থার্ড আই বাংলা ব্যাংকের সং বলে, ওটা ইউটিউবে পাওয়া যাবে, ফেসবুকে পাওয়া যাবে। থার্ড আই ব্যাংক করে সার্চ করে পাওয়া যাবে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। গান তো ভালোবাসি আমরা, অনেক গান শুনবো। I'm ready,
তো সেই জায়গা থেকে কন্ট্রোল করে বলতে রীতিমতো চর্চা করে ওর উজ্জ্বল ভবিষ্যৎ বলে আশা করি আমরা। আচ্ছা আচ্ছা তাহলে আমি গান হোক, তারপরে আমরা একসাথে 7জন 8জন করে এখানে ডাকবো, নাহলে একজন একজন করে দিতে গেলে ট্রফি প্রচুর সময় লাগবে, তাই তো আমরা 7-8জন করে ডাকবো এখানে, ব্যানারকে কভার করে ছবি তুলে দেবো। তাহলে আমাদের একজন উজ্জ্বল স্টুডেন্ট প্রতাপ নন্দী মহাশয়, তিনি যেমন করে বন্ধুকে মানে গান চালাতেন তেমনি গান গাইতেও জানেন, তাই তো? খুব নিজে এনজয় করেছেন, সবাইকে আনন্দ দিয়েছেন, এটাই খুব ভালো লাগলো। আমরা আরেকবার দেখে নেবো অভিজিৎ কর অসাধারণ গান গেয়েছিল, আরেকটি গান আমরা তার কাছ থেকে শুনে নিই, তারপর আমরা আবার ট্রফি অনুষ্ঠানে চলে যাবো। Solo de otra side,
দৌড়শীতে ভাইকে ট্রফিটি তুলে দিচ্ছে অমিত দেবকা। অমিত দেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। এরপর আমরা ভবনকে রাখবেন মঞ্চে ট্রফি দেওয়ার জন্য। বলছি একটু 2 নম্বরকে ছবি 2 নম্বরকে ট্রফিটি তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী। দাদা আপনি ট্রফিটি তুলে দিন। তারা আমাদের গৌতমকে তুলে দিচ্ছেন এবং ভবন ভাইকে তুলে দিচ্ছেন। অত্যন্ত গৌরবের এবং সম্মানের মুহূর্ত। সারাদিন জুড়ে চলেছে আনন্দ অনুষ্ঠান। দ্য অ্যাডভান্স টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের 4 বছর পূর্তি এবং মিলন উৎসব জমে উঠেছে গানে, বক্তৃতা এবং পারস্পরিক আদান প্রদান, সম্মান জ্ঞাপন সবটা মিলে খুব সুন্দর সম্পূর্ণ অনুষ্ঠান। সেন্টারের ইলেকট্রিক টিচার আমাদের সাথীবাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো আমাদের ট্রফিগুলো তুলে দেওয়ার জন্য। তো প্রথমে আমাদের সর্বদীপকে ট্রফি তুলে দিচ্ছেন সাথীবাবু। জয়রাজ একটা হরিকেনকে তুলে দিচ্ছেন সাথীবাবু। দিয়ে দাও, ভিডিও চলছে, দিয়ে দাও ভিডিও। সবাই একটু করতালি দেবেন। সবার হাতে যখনই দেওয়া হচ্ছে সবাই একটু করতালি দেবেন। অনেক ধন্যবাদ। অত্যন্ত তুলে দিচ্ছেন সাথীবাবু। আচ্ছা এবার আমাদের সাথীবাবু ছোট ট্রফি তুলে দিচ্ছেন কৃষ্ণকান্তকে। সেই গাড়িয়াকে তুলে দিচ্ছেন গিরিজাতি লজে আয় গিরিজাতি অফিসের মধ্যে কাজ করে। এই ট্রফিগুলি যেন সামনে উন্নতির ট্রফি তুলে দিচ্ছেন মোবাইল স্টুডেন্ট সার্ভেলুকে। দিয়ে দাও, দিয়ে দাও, ভিডিও চলছে। জোরে করতালি হোক। আমাদের ছোট্ট স্টুডেন্ট কম্পিউটারের রোহিতকে ট্রফি তুলে দিচ্ছেন ডিনা ম্যাডাম। ঋষিকে ট্রফি তুলে দিচ্ছেন আমাদের ডিনা ম্যাডাম। হবে না। আবার হাততালি হোক। পিওনিকে ট্রফি তুলে দিচ্ছেন ডিনা ম্যাডাম আমাদের। সবাই একটু সামনে হাঁটে। চলো। অনেক ধন্যবাদ সবাইকে। আনন্দের দিন। দ্য অ্যাডভান্স টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের 13 বছর পূর্তি এবং মিলন উৎসব। প্রাক্তনীরা এসেছে, বর্তমানে যারা শিখছে, অভিভাবক অভিভাবিকা বিশেষ দিশা দেখাবে বাঁকুড়া জেলা তথা পশ্চিমবঙ্গকে এই ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটে এই স্বপ্ন নিয়ে কিন্তু এগিয়ে যাওয়া। পেছনে যারা আছো তাদের একটু অনুরোধ করবো মা গার্জেন আপনি আসুন, এই বিন্দু দিয়ে আপনি আসুন আর টপিকগুলি তুলে দেবেন আমাদের সেন্টারের স্টুডেন্টকে রাস্তায় পরিষ্কার করে দিন। টপিকগুলি তুলে দিচ্ছেন আমাদের দিদিভাই অমিত দীপা। টপিকগুলি তুলে দিচ্ছেন আমাদের। অনেক ধন্যবাদ সবাইকে। আর কি হাততালি হবে না? আবার কি খিদে পেয়ে গেছে নাকি? জোরে আরো জোরে হাততালি চাই। কারোর ভাবে হাততালি কম করে চলবে না। তুলে দিয়েছেন আমাদের দিদিভাইকে অনেক ধন্যবাদ। দিদিভাইকে পালন করো। আবার হাততালি চেয়ে দেবো কিন্তু। যে উদ্দেশ্য নিয়ে এই প্রশিক্ষণ কেন্দ্র শিক্ষা দিচ্ছে তাদের অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এই যারা এখনো পর্যন্ত পাওনি ট্রফি তারা এগিয়ে আসবে। এই বলে হ্যাঁ তো হোক, আমি তোমাদেরই লোক। কার নাম বলো? কাকে বলছি? কারোর মন নেই কিন্তু এদিকে। আমি বলছি আমি তোমাদেরই লোক, তার মানে আমি কাকে ট্রফি দিতে রাখছি? আপনাদের সকলের প্রিয় স্যার দীপক রানা, যিনি ফোন ধরে এবং এতদিন ধরে প্রচেষ্টা চালাচ্ছেন যাতে কেউ বেকার না থাকে। ইনস্ট্রাক্টর দীপক
ভোকেশনাল কারিগরি শিক্ষা আসলে সবাইকে নিজের পায়ে দাঁড়াবার জন্য উদ্বুদ্ধ করে। মূল উদ্দেশ্যই থাকে তাই যাতে তোমরা কিছু কিছু শিখে রোজগার করতে পারো, পরিবার চালাতে সক্ষম হও। এই আশীর্বাদ এবং এই সহযোগিতা নিয়ে শুধুমাত্র প্রশিক্ষণ না, ধন্যবাদ সকলকে। আবার যারা পাওনি ট্রফি, সেই টাইমে সরকারিভাবে কোনো কোর্স করার জন্য কোনো ইনস্টিটিউট খোলা ছিল না, তখন আমরা প্রোগ্রাম করতে পারি না। তো তোমার রায় ছিল 2021 সালে যখন আমরা প্রোগ্রাম করতে পারি না, কোনো শিক্ষা পুরো বন্ধ ছিল, তখন কোর্সটা করেছিল। তো আজকে আমরা ওকে সম্মান দিয়ে আমরা উৎসাহিত করছি এবং দিব্যেন্দু বাবুর কাছ থেকে মূল্যবান একটি বক্তব্য শুনবো। তো দিব্যেন্দু ডক্টর কাছে শুনবো। আর একটু বসে পড়ুন আপনারা, ছবিটি দেওয়াটি তুলে দিচ্ছেন। আরে একসাথে যাবো, একসাথে যাবো। অনেক ধন্যবাদ সবাইকে। বেকার মুক্ত একটা সমাজ গড়ে তুলি ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে। কাছ থেকে শুনবো আমরা দু একটা কথা। প্রথমে জানাই আজ আমি যে জায়গায় এসেছি সেটা একমাত্র ম্যারেজ হয়েছে। যখন লকডাউন ছিল তখন কোনো কিছু দিশা হারিয়ে ফেলেছিল, কি বড় হয়ে পারে। কিন্তু শেষ পর্যন্ত আমি যখন ভাবলাম যে কিছুটা টেকনিক্যাল মাইন্ড নিয়ে করতে হবে, না হলে কিছু পরিশোধ করতে পারবো না, তখন আমার মাথায় এলো মোবাইলের কাজ। তখন কিন্তু করতেছি, আমার ফ্যামিলি তখনও আসেনি। তখন এলাম, তখন আমি একটা এডমিশন নেওয়ার পরে আমি প্রথমে বুঝতে পারিনি যে আমি এখনো এগোতে পারবো। স্যারের আশীর্বাদে যা হয়েছে সবই আজকে আমার কপালে জোরে নয়, সব স্যারের আশীর্বাদে। স্যার পাশে ছিল বলে আজ আমি সফলতা অর্জন করতে পেরেছি। আর যখন স্যার আমার পাশে ছিল তখন কেউ ছিল না। স্যার একটা কথাই বলেছিল যে স্যার একটা কথা বলেছিল যে তুমি এগিয়ে যাও, তোমার পাশে আমি আছি, সর্বদাই থাকবো। আর আমি যখন একাই ক্লাস করতাম স্যারের কাছে, সকালবেলায় আসতাম, সন্ধ্যাবেলায় ঘর যেতাম। সেইটুকু সময়ের মধ্যে স্যার শুধু আমার নিজেই পড়ে যাচ্ছে। আর সফলতা অর্জনের মধ্যে স্যার ছাড়া কেউ অবদান নেই। তো আমাদের এই টপিকটি তুলে দিচ্ছেন আমাদের সেন্টারের স্টুডেন্ট কোঅর্ডিনেটর মো মিশ্রকে মঞ্চ আসার জন্য অনুরোধ করবো। অনেক ধন্যবাদ। একটু ধৈর্য ধরে কারণ করে লাগছে না তো, এখন আপনার একটু অসুবিধা হচ্ছে নাকি?
3 চেয়ার আর একটা মানে দেখছি তোমার 5 মিনিট পরে কল ব্যাক করছি বাবা ফোন করো পাঠিয়ে দেন কই ছটা করে আপনার এই বাবু নিচে চলে যাও তুই নিচে চলে যা দেখে চলে নিচে চলে আমার এই গান গাওয়ার জন্য
স্ক্যানারটা পাঠাও। সবাই
খুব ভালো জিনিস লাগে